একটা মেয়ে, প্রত্যেকটা মেয়েরই অতীত থাকে। হ্যাঁ, ছেলেটাকে মানুষ করতে হবে জানি, এই দিনটাও আমি দেখবো কোনোদিনও ভাবিনি। এই মেয়েটার আজ কি হয়েছে কে জানে। কি হলো, কষ্ট পাচ্ছে? এটা কি জ্বর আসবে নাকি? এই হলো আমাদের বিরিয়ানি গাইস। ওয়াও কি সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিং অনেকক্ষণ আগে হয়েছে। প্রীতম অফিস চলে গেছে, অর্ক অফিস বলছি, অর্ক স্কুল চলে গেছে। সকালে রান্না বান্না করেছি মোটামুটি করে, ওরা খেয়ে গেছে। আজকে জানি না কেন একদম ভিডিও করতে একটু ইচ্ছা করছে না, জানি না কেন, জানি না ইচ্ছা করছে না, ভাল লাগছে না, একটু মন টন খারাপ লাগছে বাড়ির জন্য। ঠিক আছে, বাবা মায়ের জন্য একটু মনটা খারাপ লাগছে। এরকম মন খারাপ মাঝে মাঝেই আমার হয়, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আর হচ্ছে আবার কালকে আবার ঠিক হয়ে যাবে এরকম। তো প্রীতম অফিস যাওয়ার সময় বললো যে আজকে সকাল থেকে উঠে দেখছি তুমি ঝিমিঝিমি রয়েছে, জানি না কেন কালকে রাতে আমার ঘুম আসেনি, মনটা বেশ খারাপ খারাপ লাগছে। তো সকালবেলায় অফিস গেল, খেটে গেছে, আমি কিছু এখনও খাইনি, চা খেয়েছি সকালে উঠে, শুধু চা বিস্কিটই খেয়েছি, কিছু খাইনি। অর্ককে নিতে যাবো স্কুলের জন্য, দেখি উঠে একটু পর স্নান টান করবো। সকালবেলায় উঠে কাচাকুচি করলাম, ঘরটোর বাগি টাগি ঘরটোর মুছে টুছে চুপচাপ ঢাকা নিয়ে শুয়ে আছি, ভাবছি ছোটোবেলাকার কিছু কথা, অনেক কিছু কথা দেখবে মাঝে মাঝে শুয়ে শুয়ে মনে পড়ে যায়। সেই আর কি, ছোটোর থেকে জীবনটা কেমনভাবে কাটছিল সেগুলো হয়। একটা কথা দেখবে, প্রত্যেকটা মেয়ের জীবন বলো, প্রত্যেকটা মেয়ের জীবনই ধরছি, কারণ একটা মেয়ে, প্রত্যেকটা মেয়েরই অতীত থাকে, কারোর অতীতটা ভালো থাকে, কারোর অতীত খারাপ থাকে। এই ওটাই ভাবছি যে কেমন গিয়েছিল তখন আর এখন কেমন যাচ্ছে দিনগুলো, সেই ভাবছি। মানে মানুষ কখন যে সব কিছু হারিয়ে ফেলবে, আবার কখন যে সব কিছু পাবে, মানে এটাই একটা বড় ব্যাপার। আমি তো জীবনে বাঁচবার আশাই ছেড়ে দিয়েছিলাম একটা টাইমের পর, ভাবতাম ধুর আমার জীবনে কিছু নেই, হ্যাঁ ছেলেটাকে মানুষ করতে হবে জানি, আর কিছু নেই, নিজের জন্য কিছু নেই, সেটা আমি একটা টাইমের পর ভেবে নিয়েছিলাম। তো এই দিনটাও আমি দেখবো কোনোদিনও ভাবিনি, এই আর কি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কিছু রান্না বান্না করিনি আজকে, যাই না এক একদিন মনে হয় কি রান্না করব। কাল প্রীতমের অফিসের ছুটি আছে, তো সকালবেলাটা ভাবছি সেদ্ধ ভাত কিছু একটা করা আছে, ওইটাই খাবো। প্রীতম এসে বিকাল দিকে বলেছে একটু ঘুরতে যাব, কেনাকাটি করার আছে। কেনাকাটি করা বলতে সপ্তাহে একদিন কি দুদিন গিয়ে মাছ মাংসগুলো নিয়ে আসা হয়, প্রতিদিন তো যাওয়া সম্ভব নয়, বাজারটা দূরে এখান থেকে, তো ওই কারণে প্রতিদিন যাওয়াটা সম্ভব নয়। প্রীতমের অফিস থাকে আর আমি এখানকার রাস্তাঘাট কিচ্ছু চিনি না, তো শুধু অর্ককে স্কুল থেকে নিয়ে আসি, তাতেই কত ভুল হয়ে যায় রাস্তাঘাট। তো ওই জন্য বাজার হাটগুলো ওর সাথেই বেরোয়, আমার একার দ্বারা সম্ভব না। প্রীতম যেদিন সময় পায় সেদিনকে নিয়ে আসে। আর সবজি প্রচুর আছে, এখনও সবজি আনতে হবে না, শুধু মাছ মাংসটা নিয়ে এলেই হবে। আমি শুয়ে শুয়ে কোনোদিনও মনে হয় আজ পর্যন্ত ভিডিও বানাইনি, আজকে ইচ্ছা করছে না, ওই জন্য শুয়ে শুয়ে ভিডিও করছি, জীবনে মনে প্রথম শুয়ে শুয়ে এইভাবে ভিডিও বানাচ্ছি। তো ডিম সেদ্ধ করা আছে, আমি ডিম সেদ্ধটাও খাইনি, কিছু টিফিনই করিনি, চা বিস্কিট খেয়েছি আজকে, ইচ্ছা করছে না, যাই না কেন। আর ডিম অর্ককে এসে স্কুল থেকে এসে অর্ককে ডিম সেদ্ধ দিই, তো আমি ডিম সেদ্ধটা করে রেখেছি, দেখি উঠে খাবো ডিম সেদ্ধ। দেখি আজকে সারাদিনটা কী করি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন হচ্ছে সন্ধ্যের টাইম, অর্কবাবু স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো, দুধ খাচ্ছে এখন। আমরা এখন এখানে আমিও চা খাচ্ছি, এই যে গরম গরম চা। গরম গরম চা। কালকে মেলা থেকে এই মাটুটা নিয়ে আসলাম, আমরা একটু যাবো হচ্ছে মেলা, তো প্রীতম আসুক, এসে পরে অফিস থেকে আসার পর তারপরে মেলা আমরা এমনি অনেক ঘোরাঘুরি করবো। ঘোড়ার গাড়ি, মেলা কোথায়? হ্যাঁ মেলা যাবো না তো, বাজার যাবো, বাজার করতে যাবো। ভাবো বাজার যাবো না, বলছে মেলা যাবো। তাহলে দেখা যাক মেলাতে একটু মেলা যাবো না, বাজার যাবো না, একটু মেলা ঘোরাঘুরি আসবি, তারপর একটু বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটি হয়ে যাবে। নতুন বাংলা বই এসছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি নিয়েছে, তো সেই কারণে আমি পড়তে পারি কিন্তু একটু হেল্প করতে হচ্ছে। একটু হেল্প করতে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু অর্কর ম্যাম বললো অর্ক ভালোভাবে ধরে নিয়েছে বেঙ্গলিটা, কিন্তু দাঁড়া দেখাচ্ছি, তোমরা দেখতে চাইছো, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এখানে অনেক পিকচার রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, এখানে ম্যান অ্যানিমেলস দেখাচ্ছি আরো। আমি না প্রথমে বুঝতে পারছিলাম না ও বাংলাটা কিভাবে ধরবে, মানে আর ভয় লাগছিল যে বাংলা পারবে না, কিন্তু আজকে ম্যাম বললো না বাংলাটা না ধরে নিয়েছে ঠিকঠাক। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দেওয়া হলো, হিন্দি তো দেওয়া হয়নি, তো ওই জন্য। আর ওদের স্পোর্টস স্টার্ট হবে এবার নাকি অর্ক? কাল থেকে ওদের প্র্যাকটিস করানো হবে স্পোর্টসের জন্য, মজা। হ্যাঁ ঠিক আছে, চলো তো বেরোবে, তারপর আমাকে ফোন করবে, দিয়ে রেডি হবো, তারপর চলে যাবো। দেখতে থাকো ভিডিও নাকি? হ্যাঁ, ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে বলে দাও। কি বকতে পারে ছেলে আবার।
অফিস থেকে বেরিয়ে গেছে, আমাকে বললো রেডি হতে। মারাত্মক লেভেলে যে বিরক্ত লাগছে কি বলবো। তো আমরা রেডি হয়ে গেলাম, তো আমরা এমনি যাবো শপিং করতে। চুলটাকে টেনে বাঁধবো, বেঁধে একটা কিছু মাথায় দিয়ে দেবো, ভালো লাগছে না জানো তো, একদম বিরক্ত লাগছে। আমি রেডি, চলো আমরা শপিং করতে যাবো। বেরিয়ে মানে সামনেটাই দাঁড়াতে, কারণ আমার ঘরটা আসবে না, ঘরকে এলে আবার সেই এসে করে ব্যাক করা, ওই জন্য বললাম বাড়িতে ঢুকবো না, তুমি রেডি হয়ে বেরিয়ে এসো ওকে বললাম। তো আমরা এমনি শপিং করার জন্য দেখাবো, তোমরা একটু ঘোরাঘুরি করবে আর কেনাকাটি এমনি দেখা হবে। তেমন কিছুই কিনতে যাবো না, ওই শুধু কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলি আনতে যাবো। কালকে প্রথমে ছুটি আছে অফিসে, প্রতিদিন একটা একটু করে ছুটি থাকে, তাই জন্য একবার করে অফিস যাই। ঠান্ডা গো, খুব ঠান্ডা, চলো বেরোই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। মানুষ কতটা অন্যমনস্কার হলে এরকমটা করে। আমাকে বললো তুমি দাঁড়াও, আমি দাঁড়িয়েছি, ও না আমাকে পাশে লাগিয়ে বাড়ি যাচ্ছে। আমাদের মেন আজকে কারণ ছিল চিকেন নিতে আসা, আর তার থেকেও বড় কারণ ছিল ভিতমের পায়ের ওই যেটা ফুলে গেছিলো কালকে, সেটাতে না একটা ইঞ্জেকশন দেওয়া হবে, কারণ ব্যথাটা কমেনি। অনেকেই আমাকে আগের দিনে ভিডিওতে বলেছো বর্নিল গরম করে লাগাতে, অনেকে অনেক কিছু সাজেস্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু ওর ব্যথাটা একদমই কমেনি। সেই কারণে না ভাবলাম একটা ট্রিটমেন্ট মানে একটা ইঞ্জেকশন নিয়ে নিই, কারণ বাই মিস্টেক ওটা না ফুলে গেছে, ভেতরে না মনে হচ্ছে পুজো জমে গেছে, সেই কারণে ভাবলাম যে নিয়ে নেওয়াই ভালো। তো এখানে চিকেন কাটা চলছে। হ্যাঁ, আমরা গোটা চিকেনটাই নেওয়ার চেষ্টা করি, কারণ গোটা চিকেনটা দামেও কম পড়ে, পিসগুলো অনেকটা বেশি হয়, আর এখন চিকেনটাই খাওয়া দাওয়া হচ্ছে মোটামুটি, এইভাবেই চলে যাচ্ছে আর কি দিন। আহা কত সুন্দর দেখো, এগুলোর আবার মায়া করতে গেলে খাওয়া হয়ে গেল। ওখান থেকে চলে এসেছিলাম এখানে বিরিয়ানি নিতে। হ্যাঁ, প্রীতম বললো আজকে রাতে গিয়ে বাড়িতে খাবার দাবার করতে হয় না, এমনিতেও বাইরে খুব একটা আমাদের খাওয়া হয় না, তো সেই কারণে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল অনেকদিন ধরে, কিন্তু ওই বানাতে গেলে তো অনেকটা খরচা পড়ে যাবে, কারণ হাঁড়ি পাতিল কিছুই এখন কেনা হয়নি সেভাবে, নতুন সংসার বুঝতেই পারছো, যতটুকু জিনিস লাগে ততটুকু জিনিসই কেনা হয়েছে। বাড়িতে বিরিয়ানি করে খাওয়ার তো টেস্টই আলাদা, কিন্তু তবু এখন যেহেতু বাড়িতে বানাতে পারবো না, সেই কারণে এখন বাইরে নিয়ে হয়েছিল, আর এখান থেকে একটু টিক্কাও নেওয়া হয়েছিল। তারপরে চলে এসেছিলাম এই যে প্রীতমকে ইঞ্জেকশনটা দেওয়াতে। এখানে ছেলে হাসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও নিতে চাইছিল না ইঞ্জেকশনটা, অনেক জোড়াজুড়ি করার পর ইঞ্জেকশনটা নেওয়ার জন্য রাজি হয়েছে। আর এখানে অর্কবাবু বেশ দেখে পড়ে ভয় লাগছিলো, ভাবছে আমাকেও হয়তো দেবে, ওই চুপটি করে এক কোণ ধরে বসে গেছে ভয়ে। তারপরে এখানে ওই ইঞ্জেকশন রেডি করছিল, আর এখানে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে ইঞ্জেকশন নেবেন। আমি এত বড় মেয়ে হলাম এখনও পর্যন্ত ইঞ্জেকশন নিতে ভয় পাই, কেন জানি না, আমার বিশাল ভয় লাগে। এদিকে এত কেটে যায় ছুরিতে ফুরিতে, তাতে ভয় নেই, দেখো তাতে লাগে না, কিন্তু এই ইঞ্জেকশন জিনিসটা তাতে ভয় লাগে কেন আমি জানি না। এদিকে তার থেকেও বড় বড় কাট লেগে যাচ্ছে, ঘা লেগে যাচ্ছে, সিজারের মতো, মানে কি বলবো, এত ইঞ্জেকশন নিয়েছি লাইফে, তবু ইঞ্জেকশনের ভয় আর যাচ্ছে না। মানে আমি জিজ্ঞেস করছিলাম যে ব্যথা লাগছে না, তো বলছিল না লাগছিল না। তারপরে আমি জিজ্ঞেস করছিলাম যে জ্বর টর আসবে নাকি, অনেক সময় হয় না ইঞ্জেকশন নিতে জ্বর টর আসে, তো সেইখানে জিজ্ঞেস করছিলাম। তারপরে পাটা খুলে দেখালো যে জায়গাটা কীরকম কী হয়েছে, তো তারপরে বললো যে না, দুটো ওষুধ দিল, সেই দুটো ওষুধ বললো মানে সপ্তাহে একটা করে খেতে হবে, চার সপ্তাহ খেতে হবে, তো এটা ঠিক হয়ে যায় বললো। ওটা অ্যাকচুয়ালি কিছুই হয়নি, ওইটা একটু পাটা না মনে হয় নখটা কেটেছিল, সেটার থেকে একটু খোঁচা লেগে খায়ের মতো হয়ে গেছে ভেতরে, আর হ্যাঁ পুজো একটু ভেতরে হয়েছিল। মেয়েটা আজ কি হয়েছে কে জানে, একদমই মুড মেজাজ খারাপ। সেই জন্য আমি করলাম কি, যে অফিস থেকে আসার পথে ভাবলাম যে মেয়েটা তো মানে কি বলবো, সবসময় বক বক করে, এত ইয়ে করার আগে ওকে জ্বালাতেও ভালো লাগে, তো সে মেয়ে এসে দেখছি একদমই ফোন করেছিলাম না, ফোন করে দেখছি তখন থেকে মুড মেজাজ খারাপ। দিয়ে বললাম ঠিক আছে চলো আজকে বাইরের খাবারটা কিনে নিই, কারণ ওরও তো ভালো লাগে না ডেলি ঘরে খাবার করতে যতই হোক। বললাম না বাইরে থেকে খাবারটা কিনে চলে আসি। হ্যাঁ বানিয়ে দেবো বলেছিল, বাট আমি বললাম যে না আমি কিনে চলে আসছি। বললাম যে রুটিটা কিনে নেবো, আর মাংস ও বললো যে না থাক, বিরিয়ানি অনেকদিন খাওয়া হয়। হ্যাঁ ব্যাপারটা সেটা না, অ্যাকচুয়ালি কি হয় যে সবসময় তো একঘেয়েমি খেয়ে ওর হাতের খাবার খেতে আর ভালো লাগছে না। আগে কত বোঝে তাই ওই জন্য ভাবলাম বাইরে থেকে খাবার নিয়ে চলে আসি, বিরিয়ানি আর কি নিয়ে এলাম, বিরিয়ানি আর খাবার ঢালাঢুলি করা হবে গাইস। বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করতো, মানে এই বানাতে গেলে তো অনেক ঝামেলা, হাঁড়ি কিনতে হয়, এই কিনতে হয়। প্রীতম বিরিয়ানি আমার হাতে খেতে যে কি ভালোবাসে, আর সাথে চিকেন চাপ, কিন্তু ব্যাপারটা হচ্ছে করে দিতে পারবো না এখন, অনেকটাই খরচা বেড়ে যাবে, সেই কারণে বাইরে থেকে নিয়ে খাওয়া হচ্ছে এখন। আস্তে আস্তে বাসনপত্র সবই কিনতে হবে। এই হ্যাঁ কন্টেনার পেয়ে গেছি গাইস, এই হলো বিরিয়ানি গাইস, লুকিং লাইক আ বাও। তারপরে বলো, এরকম একটা কেয়ারিং হাজবেন্ড থাকলে সে একটা মেয়ে আর কি চায়, যে কিছু বলবার আগে সবকিছু বোঝা যায়, তাই না? বাবা গো,
খিদে পাচ্ছে সিরিয়াসলি বিরিয়ানি কতদিন পর, মানে আমরা আসার পর থেকে মনে হয় এই প্রথম, না বলো? বাইরের খাবার বলতে এই সব থেকে মানে প্রথমবার বিরিয়ানি কিনে খাওয়া হচ্ছে। এমনি মাঝে মাঝে মোমো। প্রচুর দামি বিরিয়ানি, প্রচুর দামি। না প্রচুর দামি না, এটা 120 টাকা। 120 টাকা করে প্লেট নিল। 180 টাকা। 180, হ্যাঁ অমনি কিছু না, 180 নিল তো গো। তুমি কি কোথায়? ও আজকে কি করেছে শোনো, মানে এইটা মানে আমি পেমেন্ট দিইনি তো, মানে এটা আজকে আমার তরফ থেকে ট্রিট যদিও বা, কিন্তু ব্যাপারটা হয়েছে আজকে কি, আজকে আমাকে বললো বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে। পেঁয়াজের পিছন দিয়েছে, পেঁয়াজের পেছন দিয়েছে। আজকে আমাকে বললো বেরিয়ে যাতে আমি একটু দাঁড়িয়ে থাকি, ছেলে আমাকে ছেড়ে দিয়ে ঘর চলে আসছে। এই হলো ব্যাপার। তারপরে আবার আজকে ব্লুটুথ যেই মাইকটা কেনা হয়েছে কথা বলার জন্য, জানো আজকে পুরো মাইক উড়িয়ে দিয়েছিল। আমি যদি না দেখতাম তাহলে হয়তো ওই মাইক আমারই হট করে মনে পড়লো। না আমি বললাম তোমার মাইকটা কোথায়, তুমি বললে পকেটে, তারপরে আমি পকেটে কোথায়, না না আমারই মনে পড়লো মাইকটা কোথায়, পকেট ঢোকাতে ছিল। কত ভালো ছেলে আমাদের প্রো দাদা। এই হলো আমাদের বিরিয়ানি গাইস, বিরিয়ানি মেন তো বিরিয়ানিটা না, মেন হচ্ছে এটা শো স্টপার আজকে গাইস, এটা শো স্টপার। এটা হচ্ছে কাবাব। এই মা কেমন যেন করে এই ছেলেটা খাবার জিনিস দেখলে। এই যে খোলা হচ্ছে, এটা হচ্ছে আজকে শো স্টপার গাইস। ওয়াও কি সুন্দর লাগছে। এগুলো বাড়িতে বানানো যায়, কিন্তু বানাবার বানিয়েছি তো, আগে বানিয়েছি, প্রচুর করেছি, প্রচুর ব্লগ ছিল যদিও বা। এই হলো চাটনিটার সাথে। পেঁয়াজটা কেটে নিয়ে এসো। এবারে আমি পেঁয়াজ কাটতে যাবো গাইস। মা কাটতে হবে, হয়ে যাবে এগুলোতে এনাফ। শুধু আমাকে কটা কাঁচা লঙ্কা নিয়ে আসতে হবে, কাঁচা লঙ্কা ছাড়া আমার খাবার এনাফ হয়ে যাবে। প্রীতম কোন দিয়েছে ঠেসে ঠেসে ভরেই নেই, রাউন্ড করে হাতে ভরে দিয়েছে না বলো। খাবারটা খাই গে। তোমরা এখানে অনেকেই প্রীতমকে দেখে হয়তো বলবে হয়তো ছেলেটা খেতে পায় না বা আমটা খেতে পায় না, কিন্তু ব্যাপারটা তা না। ও খাবার জিনিসটা এতটাই বেশি ভালোবাসে, প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসে। ইনফ্যাক্ট ও কেন, আমি অর্ক তিনজনেই আমরা খেতে খুব ভালোবাসি। তো সেই কারণে কোনো কিছুর খাবার এরকমই রিয়াক্ট আসে, আমাদের রিয়াকশন পাওয়া যায়। তারপরে ভাবো না এই খাবারগুলোতে আমরা 2 মাস পর হাত দিচ্ছি, মানে তাহলে কতটা মানে এক্সাইটেড ছিলাম। আসলে বাড়ির বিরিয়ানি হলে হয়তো বেশি ভালো লাগতো, আমার বাইরের বিরিয়ানি এতটাও ভালো লাগে না সত্যি কথা বলতে। কারণ হচ্ছে আমার গন্ধটা কেমন একটা মানে একটু বেশি লাগে, মনে হয় খিদেটা মরে যায়। তো চিকেন টিক্কাটা খুব সুন্দর লাগছিলো। আমি যদিও বা অনেকটা রাইস তুলে দিয়েছিলাম, কারণ আমার পক্ষে ওই 1 প্লেট বিরিয়ানি বাইরের খাওয়া মানে সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, ঘরে যদি বানাতাম এই 1 থালা বিরিয়ানি আমি খেয়ে নিতাম, খুব সুন্দরভাবে খেয়ে নিতাম, বরঞ্চ উল্টে আরও নিতাম। কারণ আমার বাড়ির বিরিয়ানিটা খুব ভালো লাগে খেতে, আর প্রীতমও ভালোবাসে। আমার মনে হয় বেস্ট কম্বিনেশন আমি মানে যদি ভালো বানাই তাহলে হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। আর আমরা এসেই খেতে বসে গেছিলাম, তার কারণ হচ্ছে আমি দুপুরবেলায় না আজকে খাবার দাবার খাইনি। বললাম না তোমাদেরকে, আমার মন মেজাজ ভালো লাগছিলো না, সেই কারণে আমি খাইনি। তারপরে খাওয়া দাওয়ার করার পর এই চিকেনটা ধুতে বসেছিলাম। প্রীতম বলেছিল যে না খেয়ে টেয়ে নিয়ে তারপরে এইসব কাজগুলো করতে, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো। তারপরে খেতে খিদেও পেয়েছিলো, দুপুর থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি সেই কারণে। তো এখানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে 2টো কন্টেনারে ভরে রাখবো, 2 দিন হবে যেহেতু 2টো কন্টেনারে ভরে রাখবো। আর যেহেতু কালকে প্রীতমের অফিসে ছুটি আছে, ওই জন্য অত তাড়াতাড়ি করছিলাম না। আমি জানি রাত করে শুলেও হবে, অসুবিধা নেই। একটা শুধু অর্ককে স্কুল পাঠাতে হবে এই যা, তাছাড়া এমনি এত কিছু করতে হবে না, একটু দেরি করে করলেও হবে ধীরে সুস্থে, এই আর কি। তো হ্যাঁ জানি আজকে এই ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আজকে ভিডিও করতে ইচ্ছা করছিল না, তাও তোমাদের সাথে টুকিটাকি যা করলাম আর কি শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।